বেরিয়ে পড়েছি সুন্দর একটা স্পট ভিজিট করার জন্য। তো আমাদের বাসা থেকে যেতে লেগেছে 1.5 ঘন্টার মতো। এত কাছে এত সুন্দর একটা স্পট, সেটাই এখনও দেখা হয়নি। তো সেটা দেখার জন্যই বেরিয়ে পড়েছি। চলেন তো দেখা যাক, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। তো আমরা বেরিয়ে পড়েছি মোট 11 জন। সবাই রেডি হয়ে সকাল সকালে, যে মেঘলা মেঘলা আকাশ, সকালে একটু বৃষ্টিও হয়েছিল, তো ওয়েদারটা খুবই চমৎকার ছিল বেড়ানোর জন্য। এই যে আমাদের 3 জন স্পেশাল গেস্ট আমাদের জন্য রাস্তায় অটো ওয়েট করছিল, তো আমরা একটা অটো ভাড়া করেছি আর একটা মোটরসাইকেল ছিল। এই নিয়ে এর ভেতরে আমরা 11 জন চলে গিয়েছি সেই বেড়াতে। তো আমাদের 3 জন স্পেশাল গেস্ট, একটা আমার ভাইয়ের, একটা আমার বোনের। তো ওরা 3 জন একসাথে গেলে খুবই মজা করতে পারে। তো রাস্তাটা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম, যে এটা হচ্ছে আত্রাই নদীর উপরে ব্রিজ, আর এক পাশে রেল লাইন চলে গেছে আর এক পাশে আমরা যাচ্ছি। তো এত চমৎকার ছিল, আর দুই পাশে তো বিল ছিল, বিলে পানি ছিল, নৌকা ছিল, মাছ ধরছিল, দৃশ্যটা ছিল অসাধারণ। তো একসময় আমরা রেল লাইনটা যে পার করে চলে চলে যাচ্ছি, উপর দিয়ে রেল লাইন, নিচ দিয়ে আমরা চলে আসছি। রাস্তাগুলোর দৃশ্যও ছিল অসাধারণ। দেখতে দেখতে আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। সেটা ছিল আমাদের একটা নদীর পার, যেটাকে সবাই মিনি কক্সবাজার বলে। তো এখানে দুই পাশে বিল, আর মাঝখান দিয়ে যে রাস্তাটা, সেটার উপরে যখন পানি উঠে যায় তো সব পানিতে সমান হয়ে যায়। এটাই দেখার জন্য সবাই স্পটে ভিড় জমায়। তো আমরা এখানে আসছিলাম, আসার পরে দুই পাশে নৌকাগুলো রেডি হয়ে আছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। তো তার আগে আমরা ভাবলাম যে একটু পানিতে পা ভিজিয়ে আসি। এটা হচ্ছে রাস্তা, বিলের মাঝখানের যে রাস্তা, এটা সে রাস্তা ধরে কত দূর যাওয়া যায়, একটু যে পাটা ভিজিয়ে আসি ভাবলাম। তো সবাই পানিতে নেমে পড়েছি যে যার মতো। আর এই রাস্তা ধরে অটো, মোটর সাইকেল সব যতটুকু পারে সব নিয়ে নিয়ে চলে যাচ্ছে ভিতরে, নদীর ভিতরে। দুই দিক থেকে ঢেউ আসছে, আর রাস্তা ধরে হেঁটে যেতে কি যে মজা লাগছিল। আর পানিগুলো কিন্তু ঘোলা না, পরিষ্কার পানি। সবচেয়ে মজা পাচ্ছিল বাচ্চারা, এই যে এরা পানিতে নামছে, নেমে যতদূর পারে হেঁটে হেঁটে মজা পাচ্ছে। আমার মেয়ে তো নাচা শুরু করে দিয়েছে। তো সবাই মিলে একটু পাটা ভিজে আসলাম। ভিজে আসার পরে আমরা নৌকাতে উঠি। তো তখন সকাল সকাল ছিল, তো অতটা রোদও ছিল না, আবার অতটা বাতাসও ছিল না, এই জন্য ঢেউটা একটু কম ছিল। বিকালে ছিল বিশাল সৌন্দর্য আসলে, যেটা সেটা বিকালবেলা ছিল। তো আমরা সারাদিনই ছিলাম। তারপরে এই যে নৌকাটা ঠিক করে ফেলি। মজার বিষয় হলো, নৌকাটা এত বড় নৌকাতে আমরা শুধু 11 জনই ছিলাম, আর কেউই ছিল না। তো আমরা একেবারে মনের মতো করে মজা করতে করতে যেতে পারছি, শুধু আমরাই ছিলাম। তো এখানে নৌকার উপরে যে সইটা থাকে, মানে ছাউনিটা থাকে, সেইটার উপরে রং করে একেবারে পরিষ্কার করা। ওর উপরে বসার জন্য দুই পাশে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে, যাতে কেউ পড়ে না যায়। তো এজন্য সবাই একেবারে উপরে উঠে বসছে, বসে তো খুবই মজা পাচ্ছে। এখনও তো নৌকা ছাড়েনি, যা শুধু বসে ছবি তোলার জন্য পোজ দিচ্ছে সবাই। তারপরে যখন নৌকাটা ছাড়বে তখন শুরু হবে আসল মজা। তো একজন টাইটানিকের পোজ দেওয়ার জন্য চলে গেছে, একেবারে নৌকার মাথায় গিয়ে দাঁড়িয়ে আছে। তো নৌকাটা একেবারে চলে যাচ্ছে নদীর বুক চিরে, গভীর পানি দেখে আমার ভয়ও লাগে আবার মজাও লাগে। তো এইভাবে মজা করতে করতে আমরা চলে গেলাম। তো এত সুন্দর ওয়েদার ছিল সেই দিন, মেঘ মেঘ, সকালে বৃষ্টিও হয়েছে, আর বাতাস, নদীর ঠান্ডা বাতাস মনে হচ্ছে গায়ে লাগছে। তো খুবই মজা লাগছিল। যদিও আগের দিন খুবই রোদ আর গরম ছিল, সবাই চিন্তা করছিলাম আসলে পরের দিনে ঘুরতে পারবো কি পারবো না। রাত থেকে বৃষ্টি হওয়ার জন্য আমাদের জার্নিটা খুবই মানে আরামদায়কও ছিল, মজারও ছিল। নদীর মাঝখানে একটা জায়গা আছে দ্বীপের মতো, তো ওইটার নাম দিয়েছে ওরা 0 পয়েন্ট। তো 0 পয়েন্ট থেকে আমাদের ঘুরায় নিয়ে আসবে, সেভাবেই ঠিক করা। তো এই তো আমরা চলে আসছি গন্তব্যে, সবাই নেমে গেলাম। এই তো এখানে একটু জায়গা সুন্দর করে বাধাই করে রাখছে, এটার সামনে পিছনে দাঁড়িয়ে থেকে সব ছবি টবি তুললাম। তুলে যতই সামনে যাচ্ছি এত সুন্দর লাগছে, চারিদিকে শুধু পানি আর পানি, মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে আমরা দাঁড়িয়ে থেকে সমুদ্র দেখছি। আকাশে মেঘ আর এত ঢেউ, তার মধ্যে দিয়ে মাঝে মাঝে নৌকা ছুটে চলছে। এখানে একটু মোটা টায়ারগুলা দেওয়া ছিল, যেটাতে করে এই পানিতে নামতে পারবে, গোসল করতে পারবে, বা কেউ সাঁতার টাতার কাটতে পারবে। তো শুধু দেখলাম, দেখে দেখে মাঝে মধ্যে একটু খাই দাইও করলাম। এই যে বাচ্চাদের
ক্ষুধা লেগে গেছে ঘুরতে ঘুরতে। তারপরে সবাই ওখান থেকে, বেশি দোকান নাই, যা শুধু কিছু খাওয়ার মতো কিছু দোকান আছে, সেখান থেকে আমরা আইসক্রিম কিনে সবাই একটু খাই দাই করলাম। করার পরে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম। তারপরে ছিল বিকেলবেলা মজার দৃশ্য, সেটা দেখাবো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।